আজ বিশ্ব দৃষ্টি প্রতিবন্ধী দিবস। বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। কিন্তু দিবস পালন করা হলেও আমরা কতটুকু জানি অন্ধ মানুষের বেদনা আর তাদের পরিবারের কথা? বাংলাদেশের গ্রামাঞ্চলে এমন অসংখ্য ভুক্তভোগীর ৩ জন হলেন বুড়িমারীর ৩ বোন রত্না, স্বপ্না ও মুন্নি। তাদের নিয়ে জীবনযুদ্ধে দিশেহারা তাদের বাবা দিনমজুর ইফার উদ্দিন। মেয়েদের জন্য তার পরিবারকে অভিশপ্ত বলছে গ্রামের মানুষ, আর ডাক্তার বলছে চিকিৎসা করালে দৃষ্টিশক্তি ফিরে পাবে তার মেয়েরা। আমাদের প্রতিনিধি আনোয়ার হোসেন স্বপনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন কেরামতুল্লাহ বিপ্লব। ক্যামেরায় ছিলেন আজিজুল হাকিম পলাশ। বুড়িমারী স্থলবন্দর থেকে 1 কিলোমিটারেরও কম দূরত্বে ইফার উদ্দিনের বাড়ি। গ্রামের নাম উফারমারা। দুঃখ কষ্টে কাঁদতে কাঁদতে এখন স্বামী স্ত্রীরও অন্ধ হবার জোগাড়। জন্মের পরপরই অন্ধ হয়ে যায় রত্না, স্বপ্না ও মুন্নি, ইফার উদ্দিনের 3 মেয়ে। তাদের চোখের সামনে এখন ঘন কালো অন্ধকার। এটা কি বিশেষ কোন রোগ? সে ধারণা ভুল বলেছেন বিশেষজ্ঞ চক্ষুবিদরা। অবাক এই অন্ধত্বের জন্য পুষ্টিহীনতাকেই দায়ী করেছেন তারা। ডাক্তারও দেখাইছি, ডাক্তার যদি টাকা বেশি করে জোগাড় করে পারেন তা আমার এখানে নিয়ে আসেন, জমি জায়গা নয় যে বেচা চিকিৎসা দিব। আশেপাশের শিশুদের খেলাধুলা, স্কুলে যাওয়ার খুশির গল্প শুনে অন্ধ চোখ নিয়েই কেঁদে কেঁদে অস্থির ইফার উদ্দিনের মেয়েরা। চোখে দেখতে পারি না, আমি পড়তেও পারি না, আমার বাবা মা গরিব, ভালোভাবে চিকিৎসা করতে পারে না, কেউ আমাকে সাহায্য দেয় না। আমি বাচ্চাগুলো কি করি, ভালো করি আল্লাহ। আমরা তাকে পরামর্শ দিয়েছিলাম সরকারের কাছে সাহায্য সহানুভূতি পাওয়ার জন্য, এবং বিভিন্ন সময় আবেদন করে উনি ব্যর্থ হয়েছে। শুরুতে মেয়েদের চোখে কবিরাজি চিকিৎসা করিয়েছেন ইফার উদ্দিন, তাতে কিছুই হয়নি। রংপুর মেডিকেল কলেজেও নিয়েছিলেন 2 বার। ঢাকায় নিয়ে চোখ অপারেশনের পরামর্শ দিয়েছেন সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা। কৃষক ইফার উদ্দিনের এই কষ্ট, তার পরিবারের এই কান্না কাউকে কি নাড়া দেবে? কেউ কি সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসবেন তার পরিবারের এই 3 কন্যার চোখে আলো দিতে, তার 3 কন্যার উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে? সে প্রত্যাশা নিয়েই এখন আশায় বুক বেঁধে বসে আছেন ইফার উদ্দিন। কেরামতুল্লাহ বিপ্লব, ATN বাংলা, বুড়িমারী, লালমনিরহাট।